হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। এই টেক্সট বইটা থেকে একদম ফাইনাল চ্যাপ্টারে চলে আসবো। তোমরা চলে এসো পেজ নাম্বার 112, লেসন 12, পাঠ দ্বাদশ, রিপ ভ্যান উইঙ্কল, রিটেন বাই ওয়াশিংটন আয়ারভিং। রিপ ভ্যান উইঙ্কল ওয়াশিংটন আয়ারভিং এর লেখা। Before going through the text, we should know the life and works of Washington Irving. Washington Irving was born in 1783. 1783 সালে ওয়াশিংটন আইয়ারভিং জন্মগ্রহণ করেছিলেন, and he breathed his last in 1859, এবং 1859 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। He was an American author, essayist, biographer and historian of the early 19th century. তিনি ছিলেন ঊনবিংশ শতকের গোড়ার দিকের একজন লেখক, প্রাবন্ধিক, জীবনপঞ্জি লেখক এবং একজন ঐতিহাসিক। হি ইজ বেস্ট নোন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক রিপ ভ্যান উইঙ্কল অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। তিনি সব থেকে বেশি করে জনপ্রিয় বা পরিচিত তার দুটো লেখার জন্যে, রিপ ভ্যান উইঙ্কল এবং The Legend of Sleepy Hollow. His historical works include biographies of George Washington, Christopher Columbus and the Prophet Muhammad. তার ঐতিহাসিক যে জীবনপঞ্জিগুলো সেগুলো জনপ্রিয় হয়েছিল কারণ তিনি লিখেছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ক্রিস্টোফার কলম্বাস যিনি কিনা আমেরিকা আবিষ্কার করেছিলেন, অ্যান্ড দ্য প্রফেট মোহাম্মদ। এই সমস্ত কিংবদন্তিদের জীবনপঞ্জি তিনি লিখেছিলেন বলেই তিনি এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। বর্তমানে এই পাঠ্যটা তার ছোট গল্প থেকেই নেওয়া হয়েছে। তো এই টেক্সটের একটা থিম কি রয়েছে আমরা একটুখানি দেখে নেব। দেখো, দ্য মেন থিম অফ দ্য স্টোরি ইজ ফ্রিডম অর দ্য এবিলিটি টু মেক ইউর ওন ডিসিশনস। এই পাঠ্যের প্রধান যে বিষয়বস্তু তা হলো স্বাধীনতা এবং সামর্থ্য বা সক্ষমতা নিজের সিদ্ধান্ত নেওয়ার, মুভিং ফরওয়ার্ড অ্যান্ড চেঞ্জ, এবং সামনের দিকে এগিয়ে যাওয়া এবং একটা পরিবর্তনের সম্মুখীন হওয়া হলো এই টেক্সটের মেন থিম। ইন আ ভিলেজ অ্যামাং দ্য কাটস্কিল মাউন্টেন্স, কাটস্কিল পার্বত্য অঞ্চলের একটি গ্রামে, দেয়ার লিভড আ সিম্পল গুড নেচার ফেলো, বাস করত এক সহজ সরল ভালো স্বভাবের একজন ছেলে বা লোক, কল্ড রিপ ভ্যান উইঙ্কল, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কল। দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ লাভড হিম, গ্রামের বাচ্চারা তাকে অত্যন্ত ভালোবাসত। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পটস অ্যান্ড মেড দেয়ার প্লেথিং। অ্যাসিস্টেড মানে হচ্ছে হেল্পড, সে সাহায্য করত বাচ্চাদেরকে তাদের খেলাধুলোয়, অ্যান্ড মেড দেয়ার প্লেথিং, এবং তাদের খেলনা বানিয়ে দিত। স্বাভাবিকভাবে বাচ্চাদেরকে খেলনা বানিয়ে দিলে, বাচ্চাদের সঙ্গে একটুখানি টাইম কাটালে বাচ্চারা তাকে খুব পছন্দ করে। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস, সে তাদেরকে আরো শিখিয়ে দিয়েছিল কিভাবে ঘুড়ি ওড়াতে হয়, অ্যান্ড শুট মার্বেল, এবং কিভাবে গুটি ছুঁড়তে হয়, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদেরকে গল্প শোনাতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ প্রত্যেককে তাদের কাজে সহায়তা করত বা সাহায্য করত। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু সে তার নিজের খামার বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতো না। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, আর তার জায়গার যে বেড়াগুলো খন্ড খন্ড হয়ে পড়তো বা টুকরো টুকরো হয়ে খসে পড়তো। হিজ কাউজ স্ট্রেড মানে হচ্ছে মুভড অ্যাওয়ে এমলেসলি, তার গরুগুলো উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতো। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, আর তার মাঠে বা তার জমিতে আগাছা জন্মে যেত। হিজ ওয়াইফ কমপ্লেইনড অ্যাবাউট হিজ
আইডলনেস। তার স্ত্রী তার এই অলসতাকে নিয়ে প্রচুর অভিযোগ করত বা বকাঝকা করত। হিজ সান রিপ, তার পুত্র রিপ, ইনহেরিটেড হিজ হ্যাবিটস। ইনহেরিটেড মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, মানে বাবার কাছ থেকে ছেলে ওই অভ্যাসগুলো বা ওই অলসতার অভ্যাসগুলোকে পেয়েছিল। হিজ সোল ফলোয়ার, সোল মানে হচ্ছে অনলি, একান্ত, এক, তার একান্ত অনুগামী, ওয়াজ হিজ ডগ, ছিল তার একমাত্র কুকুর। উলফ, উলফ মানে নেকড়ে নয় কিন্তু, উলফ মানে একটা কুকুরের নাম। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিপ প্রায়শই বসতো এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলতো। অন লং সামার ডেজ, গ্রীষ্মের দীর্ঘ দিনগুলোতে। নিকোলাস ভেদের, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, ইন মানে হচ্ছে আ প্লেস অফ শেল্টার, যাকে এক কথায় বলবো যে সরাইখানা। নিকোলাস ভেদের, যে কিনা ছিল গ্রামের সরাইখানার মালিক, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, ছিল রিপের খুব ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেন্চুয়ালি, রিপকে ঘটনাচক্রে এই সঙ্গটা বা এই দলটাকে ছেড়ে যেতে হয়েছিল। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেইন্ড দ্যাট, কারণ তার স্ত্রী অভিযোগ করেছিল যে হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস, তার বন্ধুরা তার এই অলসতামূলক যে অভ্যেসগুলো সেগুলোকে বাড়তে সাহায্য করেছে বা উৎসাহ দিয়েছে। পোর রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপায়ার, বেচারা রিপ এক প্রকার হতাশ হয়ে পড়েছিল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ, সে উলফকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। অন ওয়ান অফ দিজ ডেজ, একটি দিনে, রিপ হ্যাড গান হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন, রিপ চলে গিয়েছিল কাটস্কিল পার্বত্য অঞ্চলের একদম উপরে। ফ্রম দেয়ার, সেখান থেকে, হি লুক ডাউন ইনটু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি, সে তাকিয়েছিল একটি গভীর এবং অন্ধকারাচ্ছন্ন উপত্যকার দিকে। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, সন্ধ্যা ক্রমশ নেমে আসছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম, সে এটা অনুভব করলো যে তাকে বাড়ি ফিরে যেতে হবে বা তার বাড়ি ফিরে যাওয়া উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, আর যখনই সে নেমে যাচ্ছিল, হি হার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স, সে শুনতে পেল দূর থেকে একটা ডাক বা কণ্ঠস্বর বা আওয়াজ, কলিং, তাকে ডাকছিল রিপ ভ্যান উইঙ্কল, রিপ ভ্যান উইঙ্কল বলে। আমরা নেক্সট ইউনিটে আসবো। হি স আ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স, সে দেখলো একটি অদ্ভুত চেহারা স্লোলি, ধীরে ধীরে, কামিং আপ দ্য রক্স, ওই পাথর বা পাহাড়ের উপরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক, সে তার পিঠে করে ভারী কিছু একটা বহন করছিল। কামিং ক্লোজার, কাছাকাছি এসে রিপ দেখলো আ শর্ট ওল্ড ম্যান, একজন বেটে বা খাটো বৃদ্ধ একটা লোক, উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার, যার ঝাঁকড়া চুল এবং দাড়ি ছিল। হি মেড সাইন্স ফর রিপ, সে হাতছানি দিয়ে রিপকে ডাকলো। টু অ্যাসিস্ট হিম, তাকে সহায়তা করতে। উইথ দ্য লোড, ওই বোঝাটাকে নিয়ে। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো, আর সদা সাহায্যকারী রিপ তাই করলো। দে কেম টু আ রাউন্ড হলো, তারা একটি গোলাকার গর্তের কাছে এলো। সারাউন্ডেড বাই ট্রিজ, যেটাকে গাছেদের দ্বারা পরিবেষ্টিত ছিল। অন এ লেভেল স্পট, একটি জায়গাতে এসে, ইন দ্য সেন্টার, ঠিক মাঝখানে। হি স আ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল, সে দেখলো অস্বাভাবিক কিছু লোকজনকে। প্লেইং অ্যাট নাইন পিনস, নাইন পিনস বলতে তোমাদের টেক্সটে যেটা করেছে যে আ গেম হোয়ার নাইন পিনস দ্যাট লুক লাইক বটলস আর ইউজড, মানে এক ধরনের খেলা। আমি জানি না নাইন পিন খেলা কি জিনিস, আমি বলতেও পারবো না। তারা নাইন পিনের খেলা খেলছিল। দে লুকড পিকিউলিয়ার, তাদেরকে অদ্ভুত দেখাচ্ছিল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, একজনের একটা বড় বা বিশাল মাথা ছিল। ব্রড ফেস, চওড়া মুখমণ্ডল।
অ্যান্ড স্মল পিগিস আইজ, এবং তার চোখগুলো ছিল শুকরের মতো ছোট্ট ছোট্ট। দ্য ফেস অফ অ্যানাদার, আর অন্য একজনের মুখমণ্ডল, সিমড টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ, মানে পুরোটাই নাক দ্বারা ঢাকা ছিল, মানে তার নাকটা এত বড় ছিল যে তার মুখটাকে আর ততটা দেখা যাচ্ছিল না। দে অল হ্যাড বিয়ার্ডস, আর তাদের সকলের দাড়ি ছিল। অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স, বিভিন্ন আকৃতির এবং রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস, আর তারা নিজেরা আনন্দ উপভোগ করছিল। ইয়েট ওয়ার সাইলেন্ট, তবুও তারা ছিল নিশ্চুপ বা নিস্তব্ধ। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। গেজ মানে হচ্ছে লুক স্টিডিলি অ্যাট সামথিং, বা লুকিং ফিক্সডলি, এক দৃষ্টে বা এক নাগাড়ে তাকিয়ে থাকা। দে লুকড অ্যাট রিপ, তারা রিপের দিকে তাকালো। উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, মূর্তির মতো এক দৃষ্টে বা চক্ষু স্থির করে তারা তাকিয়েছিল। হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী, ইট সিমড, এটা মনে হয়েছিল, ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেগ। কেগ মানে একটি পাত্র আর কি, আ পট, যে একটি পাত্রে কিছু একটা পানীয় নিয়ে যাচ্ছিল। অন হিজ ব্যাক, তার পিঠে করে। দিস ওয়াজ আনলোডেড, এটাকে নামিয়ে নিচে রাখা হলো। অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেগ, আর প্রত্যেকে ওই পাত্র থেকে পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, প্রথমে রিপ অত্যন্ত ভীত বা সন্ত্রস্ত হয়েছিল। আফটার এ হোয়াইল, কিছু সময় বাদে, হিজ ফিয়ার সাবসাইডেড। সাবসাইডেড মানে হচ্ছে বিকেম লেস ইন্টেন্স, মানে তার ভয়টা স্তিমিত হয়ে গিয়েছিল। যে ফিলিং থার্স্টি, তৃষ্ণার্ত বোধ করে, হি হ্যাড সেভারেল ড্রিঙ্ক হিমসেলফ, সে নিজেও বেশ কয়েকটা পানীয় পান করে ফেললো। স্লোলি, ধীরে ধীরে, হিজ আইজ ক্লোজড, তার চোখ দুটো বন্ধ হয়ে আসছিল বা বুজে আসছিল। হি ফেল ইনটু আ ডিপ স্লিপ, সে একটা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। অন ওয়েকিং, জেগে উঠে, হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল, সে নিজেকে দেখতে পেল একটি উঁচু পাহাড়ের উপরে। হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান, যেখানে সে ওই বৃদ্ধ লোকটিকে প্রথমে দেখতে পেয়েছিল। ইট ওয়াজ আ ব্রাইট সানি মর্নিং, দিনটা ছিল এক রৌদ্র করজ্জ্বল সকাল। দ্য বার্ডস ওয়্যার টুইটারিং অ্যামং দ্য বুশেস, পাখিরা ঝোপঝাড়ের মধ্যে কিচিরমিচির আওয়াজ করছিল। শিওরলি থট রিপ, নিশ্চিতভাবে ভাবলো রিপ, আই হ্যাভ নট স্লেপ্ট হিয়ার অল নাইট, আমি এখানে গোটা রাত্রি ঘুমোতে পারিনি। হি হুইসেলড ফর উলফ, সে উলফকে শীষ দিয়ে ডাকলো। বাট নো ডগ ওয়াজ টু বি সিন, কিন্তু কোনো কুকুরের দেখা মিলল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, সে সিদ্ধান্ত নিল গত সন্ধ্যার ওই দৃশ্যটাকে সে আরো একবার দেখতে যাবে। হোয়েন হি রিচ দ্য স্পট, যখন সে ওই জায়গাটাতে গিয়ে পৌঁছালো, হি ওয়াজ সারপ্রাইজড, সে বিস্মিত হলো। টু সি দ্যাট, দেখে যে, আ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট, একটি পর্বতের উপর থেকে নামা ঝর্ণা সেটার উপর দিয়ে বয়ে চলে যাচ্ছে। হোয়াট ওয়াজ টু বি ডান, কি করা যাবে? দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে, দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছিল। অ্যান্ড পোর রিপ ওয়াজ হাংরি, এবং বেচারা রিপ তো ক্ষুধার্ত হয়ে পড়েছিল। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, সে তার মাথাটাকে ঝাঁকালো বা নাড়ালো এবং বাড়ির দিকে রওনা হয়ে গেল। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ, আর যেই মাত্র সে তার গ্রামের কাছাকাছি এসে পৌঁছালো, হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, তার সঙ্গে এমন কিছু মানুষের সাক্ষাৎ হলো বা দেখা হলো, হি হ্যাড নেভার সিন বিফোর, যাদেরকে সে আগে কখনো দেখেনি। দিস সারপ্রাইজড হিম, আর এটা তাকে বিস্মিত করলো। অ্যাজ হি থট হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, কারণ সে জানতো তার গ্রামের সকলকেই। দে অল স্টেয়ার অ্যাট হিম উইথ সারপ্রাইজ, তারা সকলেই তার দিকে বিস্ময়ে এক দৃষ্টি তাকিয়ে রইল। রিপ সাডেনলি নোটিস দ্যাট, রিপ হঠাৎ করে লক্ষ্য করলো যে, হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন আ ফুট লং, তার দাড়ি 1 ফুট লম্বা হয়ে গেছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, দেখলো যে তার গ্রামটা এখন বেড়ে অনেক বড় হয়ে গেছে। উইথ মোর পিপল, অনেক মানুষকে নিয়ে। দেয়ার ওয়ার রোজ অফ হাউসেস, সারি সারি বাড়ি দেখা গিয়েছিল। হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর, যা সে আগে কখনো দেখেনি।
স্ট্রেঞ্জ নেমস ওয়ার ওভার দ্য ডোরস, দরজার উপরে অদ্ভুত অদ্ভুত সব নাম লেখা ছিল। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি, সে দেখলো যে তার নিজের বাড়ি শূন্য বা খালি। অ্যান্ড ইন রুইন, এবং ধ্বংসপ্রায় হয়ে গেছে। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, সে জোরে জোরে তার বাচ্চাদেরকে এবং তার স্ত্রীকে ডাকতে লাগলো। অল ওয়াজ সাইলেন্ট, সমস্ত কিছুই নিস্তব্ধ ছিল। দ্য ভিলেজ ইন ওয়াজ গান, গ্রামের সরাইখানাটাও আর নেই এখানে। আমরা ফাইনাল ইউনিটে আসবো। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ, রিপের আবির্ভাব। উইথ হিজ লং বিয়ার অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস, তার লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাক নিয়ে। সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল, শীঘ্রই লোকজনেদের দৃষ্টি আকর্ষণ করলো বা মনোযোগ কাড়লো। রিপ টোল্ড দেম দ্যাট, রিপ তাদেরকে বলল যে হি মিন্ট নো হার্ম, সে তাদের কোনো ক্ষতি করতে আসেনি। বাট মেয়ারলি কেম দেয়ার, মেয়ারলি মানে হচ্ছে যে হার্ডলি, সে শুধুই সেখানে এসেছিল টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস, তার বন্ধু এবং তার স্বজাতিদেরকে খুঁজতে। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেদের, সে নিকোলাস ভেদেরের সম্বন্ধে জিজ্ঞেস করলো। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটিল হোয়াইল, আর সেখানে কিছু সময়ের জন্য একটা নিস্তব্ধতা বিরাজ করলো। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, তারপর একজন বৃদ্ধ লোক প্রত্যুত্তরে বলল, নিকোলাস ভেদের? ওয়াই, কেন? হি ইজ ডেড, সে তো মারা গেছে। অ্যান্ড গান ফর দিস 18 ইয়ার্স, এবং আজ তো প্রায় 18 বছর হয়ে গেল। মানে রিপ তার গ্রামকে ছেড়ে আসার বছর দুয়েক বাদে কিন্তু নিকোলাস ভেদের মারা গেছে, আর রিপ 20 বছর ঘুমিয়েছিল। তার মানে এখানে 18 বছর হয়ে গেছে, মানে কি 2 আর 18 যোগ করলে 20 হয়ে যাচ্ছে। রিপসেস হার্ট ডাইড অ্যাওয়ে, রিপের হৃদয় শুকনো হয়ে গেল। অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এইভাবে নিজেকে এই পৃথিবীতে একাকী মনে করে। হি ক্রাইড আউট, সে চিৎকার করে বলতে লাগলো, ডাজ নোবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল, এখানে কেউ কি চেনে না রিপ ভ্যান উইঙ্কেলকে? ও দেয়ার হি ইজ, ওই তো সে। লিনিং এগেনস্ট দ্য ট্রি, গাছের কাছে ঝুঁকে ছিল। এক্সক্লেম 2 or 3, তাদের মধ্যে 2 অথবা 3 অ্যাজ হি লুকড, যখন সে তাকালো। রিপ স আ ফেলো, রিপ দেখতে পেল একজন ছেলেকে। হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, প্রিভিয়াস মানে হচ্ছে যে দ্যাট হোয়াট হ্যাড হ্যাপেন্ড বিফোর, অর্থাৎ আগের নিজের পূর্ববর্তী অবস্থার মতো, অর্থাৎ তার মতো দেখতে একজন ছেলেকে সে দেখতে পেল। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সান রিপ, সে এটা বুঝেছিল যে ওই ছিল তার পুত্র রিপ। জাস্ট দেন, ঠিক তখনই, আ ইয়াং ওমেন উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে, একজন তরুণী মহিলা একটি বাচ্চাকে নিয়ে তার পথ ধরে এগিয়ে এলো। সি সেড দ্যাট রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, রিপ ভ্যান উইঙ্কেল ছিল তার বাবা। অ্যান্ড হ্যাড গান অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল 20 ইয়ার্স ব্যাক, আজ থেকে প্রায় 20 বছর আগে। হোয়েন সি ওয়াজ লিটল, যখন সে ছোট্ট ছিল। অল স্টুড অ্যামেজড, সকলেই বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। অ্যান ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস অ্যান্ড এক্সক্লেমড, একজন বৃদ্ধা মহিলা তার মুখের দিকে তাকালো এবং বিস্ময় প্রকাশ করে বলল, শিওর এনাফ, অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে। ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, তো ওর নাম রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন, বাড়িতে পুনরায় স্বাগত জানাই। ওল্ড নেবার, পুরনো প্রতিবেশী। হোয়াই, হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স, কেন, কোথায় ছিল এই দীর্ঘ 20 বছর বা 20 বছর? সুন এভরিবডি কেম টু নো রিপস স্টোরি, আর খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি সবাই জেনে গেল রিপের এই গল্প। ফর দ্য হোল 20 ইয়ার্স হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট, গোটা 20 বছর তার কাছে একটা রাত্রির মতো মনে হয়েছিল। থাম হ্যাড ডাউটস, কারো কারো সন্দেহ ছিল। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং জোর দিয়ে বলল যে রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, রিপের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ইভেন টু দিস ডে, এমনকি আজকের দিনেও। আ থান্ডার স্টর্ম অন এ সামার আফটারনুন, কোনো এক গ্রীষ্মকালের বিকেল বেলার
একটি ঝড় বজ্রগর্ভ আওয়াজ অ্যাট কাটস্কিল পার্বত্য অঞ্চলে রিমাইন্ডস দেম, তাদেরকে স্মরণ করিয়ে দেয়, অফ দ্য স্ট্রেঞ্জ পিপল, সেই সমস্ত অদ্ভুত লোকজনেদেরকে, প্লেইং অ্যাট এ গেম অফ 9 পিন, যারা কিনা 9 পিনের খেলা খেলছিল। দ্য মোরাল অফ দ্য টেক্সট ইজ লেজিনেস অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, অলসতা এবং অমান্যতা, টু এল্ডার্স, বড়দের প্রতি, ক্যান লিড টু আ ডিজাস্ট্রাস এন্ড, যা কিনা পরিচালিত করতে পারে এক বিপর্যয় সম পরিণতির দিকে, অর লাইফ গোজ অন, অথবা জীবন চলমান, ইট ডাস নট ওয়েট ফর এনিওয়ান, আর এটা কারোর জন্য অপেক্ষা করে না। অর্থাৎ রিপ চলে গিয়েছিল বলে যে তা সময় থেমে যাবে তা কিন্তু নয়, তার গ্রাম অনেক বড় হয়ে গিয়েছিল অনেক মানুষকে নিয়ে এবং সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। তো আমরা এখানেই শেষ করলাম টেক্সটটা। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের দিন দেখা হচ্ছে গ্রামারের কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।